নমস্কার বন্ধুরা, আবার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শনিবার, তো আজকের এই ডেটে, আজকের এই বারে দাঁড়িয়ে আমরা দেখে নেব দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে, কবে থেকে নামবে দুই বঙ্গে একান্তই জাঁকানো শীত, অর্থাৎ শীতের যে একটা দাপট কবে থেকে নামবে, আদৌ এই সপ্তাহে বা এর পরের সপ্তাহে বৃষ্টিপাত দুই বঙ্গে আসতে চলেছে নাকি নেই, প্রত্যেকটা বিষয় কিন্তু লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই পর্বে জানবো তথা আলোচনা করব। তো এখানে মেঘের অপশানে সবার প্রথমে আমরা বন্ধুগণ ক্লিক করে নিয়েছি। তো এখানে ক্লিক করতে যে বিষয়টি এখানে চোখে পড়ছে, মেঘ কিন্তু একেবারেই ক্লিয়ার, অর্থাৎ সকাল 8টার দিকে আজকে শনিবারে দেখা যাচ্ছে যেটা যে আপনার এপাশে আপনার দক্ষিণবঙ্গ বলুন, এপাশে আপনার এই পাশে রয়েছে বাংলাদেশ বলুন, বাংলাদেশ দক্ষিণবঙ্গ সহ এই জায়গাগুলোতে কিন্তু মেঘ একেবারেই কিন্তু নেই। থাকছে কোথায় মেঘ? শুধুমাত্র না আপনার পাশে গ্যাংটক, লাচুং, দার্জিলিং এই যে জায়গাগুলি রয়েছে, উত্তরবঙ্গের এই যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে, এগুলিতেই কিন্তু হালকা থেকে মোটামুটি একটু মাঝারি প্রকৃতির কিন্তু মেঘের সঞ্চার এখানে কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো এর সাপেক্ষে বৃষ্টিপাত দেখে নেব কোথায় থাকছে। দেখতে পাচ্ছেন গোটা দুই বঙ্গ জুড়ে, দুই বঙ্গের মানচিত্রে দেখাচ্ছে কোথাও কিন্তু বৃষ্টিপাত এক ফোঁটাও কিন্তু থাকবে না আজ শনিবারের সকালে। এরপরে চলে যাব দুপুর 1টার দিকে। তো শনিবার দুপুর 1টার দিকে যে বিষয়টি চোখে পড়ছে যে এখানে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কিন্তু রোদ ঝলমলে একটা আবহাওয়া সকাল থেকেই থাকবে, এখানে কিন্তু লক্ষ্য করা যাবে সেরকমটাই। তার পাশাপাশি যেই জায়গায় মেঘ থাকবে সেটি হচ্ছে উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে, অর্থাৎ এপাশে দেখতে পাবেন গ্যাংটক, দার্জিলিং, জায়গাঁও, দাগা এই জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই সাপেক্ষে দেখে নেব বৃষ্টিপাত কেমন কি থাকছে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই, এখন কিন্তু আবহাওয়া অনেকটাই শিথিল এবং পরিষ্কার থাকছে। এরই পাশাপাশি চলে যাব একটু ভোর রাত্রের দিকে, অর্থাৎ এখানে চলে আসবো প্রথমে রাত্রি 8টার দিকে। তো রাত্রি 8টার দিকে এসেও কিন্তু সেই রকম একইভাবে কিন্তু একই পরিস্থিতি থাকছে। রাত্রি 11টা থেকে পুরোপুরি 12টা এবং 1টা অবধি আসলে পরেও কিন্তু কোথাও কিন্তু মেঘের একটুকু চিহ্ন মাত্র বা কণা কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এরই সাথে চলে যাব রবিবারে। তো রবিবার সকাল 7টার দিকে দেখা যাচ্ছে যে পাট ভাগে কিন্তু মেঘ ভাগাভাগি হয়ে মোটামুটি আকাশে কিন্তু রয়েছে, যেটা শনিবারে দেখা গেছিলো পুরোপুরি ক্লিয়ারেশন ছিল। এখানে কিন্তু রবিবারে মোটামুটি একটু থাকতে মেঘের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, মাদান, লাক্ষাই, এপাশে থাকছে আপনার বংশী, বোকো, গোলপাড়া, আপনার এপাশে থাকছে বংশীগাঁও, ধুবড়ি এই জায়গাগুলোতে কিন্তু এখানে মেঘের একটা উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে সাথে এখানে যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ইসলামপুর থেকে শুরু করে দিঘাল ব্যাংক এই জায়গাগুলোতে কিন্তু মেনলি মেঘের একটা অবস্থান বা সঞ্চার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে চট্টগ্রাম, মহেশখালীতেও কিন্তু আংশিকভাবে মেঘ থাকছে, যাকে কেন্দ্রভিত্তিক করে দেখে নেব এবারে আমরা বৃষ্টিপাত থাকছে কিনা। তো বন্ধুগণ এখানে দেখা যাচ্ছে যেটা যে আকাশে মেঘের সঞ্চার বা উপস্থিতি একটা যেটা থাকলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু একেবারেই কোথাও থাকছে না। আকাশ দেখতে পাচ্ছেন যেরকম পরিষ্কার, অর্থাৎ আকাশে হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন ওয়েদার মনে হলেও, মেঘলা ভাব থাকলেও কিন্তু বৃষ্টিপাত কোথাও কিন্তু থাকছে না। এরই সাথে সাথে চলে যাব আমরা একদম ডাইরেক্টলি টেনে একটু চলে যাব পুরোপুরি দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তো এখানে যে বিষয়টি 12টা থেকে 1টার মধ্যে লক্ষ্য পড়ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু থাকবে। এখানে পুরুলিয়া, এপাশে থাকছে হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, নদিয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রৌদ্র ঝলমলে একটা আবহাওয়া কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি অনেকটা আবহাওয়া ক্লিয়ার থাকবে, তবে এই যে গ্যাংটক এবং দার্জিলিং জায়গাও বরাবর কিন্তু আংশিকভাবে মেঘ জমতে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য কোথাও কিন্তু থাকছে না মেঘের সঞ্চার। তো মেঘ নেই, এক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতও আশা করছি নেই। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতও কিন্তু দুই বঙ্গে কোথাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এর পাশাপাশি চলে যাব আমরা একদম পুরোপুরি রাত্রি 11টা থেকে 12টা এবং 1টা দুটোর মধ্যে। তো 1টা দুটোর মধ্যে এসে কিন্তু যে বিষয়টি এখানে চোখে পড়ছে, আজওয়েল থেকে শুরু করে কোলাশিব, এপাশে থাকছে মৌলভীবাজার, এপাশে থাকছে সিলেট, শিলচর, বিশম্বরপুর, বাগমারা, তার পাশাপাশি তুরা থাকছে, বংশী থাকছে, চারাজিপুর থাকছে, এপাশে থাকছে শিলিগুড়ি, এপাশে সুরুঙ্গা, এপাশে থাকছে দার্জিলিং এই যে জায়গাগুলিতে কিন্তু মেঘের একটা আংশিক ফল প্রভাব কিন্তু থাকছে। তো সেই সাপেক্ষে যদি বৃষ্টিপাত দেখা হয় তো বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কোথাও কিন্তু থাকছে না। এরপরে চলে যাব সোমবার। তো সোমবারের সারাদিনের আপডেট দেখলে, এমনকি মঙ্গলবারের দেখলে, বুধবারের দেখলেও কিন্তু বৃষ্টিপাত সারাদিন কিন্তু কোথাও তেমন একটা লক্ষ্য করা যাবে না।
তো আজকে ডেটে দাঁড়িয়ে আমরা তাপমাত্রা একবার চেক করে নেব। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আজকে শনিবারে কিন্তু এখানে ভোরের দিকে অনেকটাই আবহাওয়া শিথিল, অর্থাৎ অনেকটাই কিন্তু ঠান্ডা পড়তে চলেছে, অনেকটাই কিন্তু ঠান্ডার প্রভাব থাকবে এই জায়গাগুলোতে, অর্থাৎ কোনটাই দীঘাতে 20 ডিগ্রি, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু মোটামুটিভাবে আজকে শীতটা থাকবে, তেমন একটা কিন্তু জোরালো থাকবে না। জোরালো থাকছে কোথায়? পুরুলিয়া, মুড়ি, এই যে সাইডে কিন্তু জোরালোভাবে জাঁকালো শীত কিন্তু পড়তে চলেছে। পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন 18 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আরও অনেকটাই কিন্তু পড়তে চলেছে জাঁকালো শীত। নৈহাটিতে 16, এপাশে থাকছে আপনার রাজশাহীতে 19, এপাশে মালদাতে থাকছে 18। এই রকম করে কিন্তু মোটামুটি বলাই যেতে পারে দুই বঙ্গের মধ্যে কিন্তু আবহাওয়া অনেকটাই ভোরের দিকে অনেকটাই কিন্তু ঠান্ডা মনোরম থাকবে। এটা যখন পুরোপুরি আবার দুপুর 12টা থেকে 1টা এবং 1টা থেকে দুপুর 2টো অবধি 3টা অবধি যাচ্ছে, ততটাই কিন্তু টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ সকালের দিকে কিন্তু একটা ঠান্ডা অনুভব, ঠান্ডা প্রকৃতি থাকবে। দুপুরের দিকে আবার দেখা যাবে একটু গরম পড়বে, গরমের ভাব দেখা যাবে, এবং আবার পুরোপুরি রাতের দিকে আসলে কিন্তু আবারও ফের ঠান্ডা। অর্থাৎ এখানে শীতের প্রভাব বেশি জোরে কবে থেকে পড়বে মেনলি যদি বলা যায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি সোমবারের দিকে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। কোন টাইমে থাকছে? এটা শনিবারে দেখেছিলাম এখানে ছিল 20, তো এখানে রবিবারে এবং সোমবার অবধি এসে কিন্তু দেখাচ্ছে 16। বুঝতে পারছেন কতটা দিন দিন কিন্তু টেম্পারেচার কমছে, নামছে নিচে, এবং একান্ত কিন্তু ঠান্ডার একটা যে দাপট এই জায়গাগুলোতে কিন্তু শুরু হয়ে যাবে সোমবার থেকে। এরপরে একটু মঙ্গলবারে টানবো, মঙ্গলবারে টানলেও কিন্তু সেই একই অবস্থান, ভোরের দিকে অনেকটাই কিন্তু এখানে থাকবে ঠান্ডা এবং শীতল একটা পরিবেশ বজায় থাকবে, মনোরম একটা আবহাওয়া থাকবে। এখানে কিন্তু কোনটাইতে দেখা যাচ্ছে 15, মন্দারমণিতে 18, দীঘাতে 18, অর্থাৎ বুঝতে পারছেন কতটা ঠান্ডা এখানে পড়তে চলেছে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে। তো এখানে এই বিষয়টি লক্ষ্য করা যাবে, এবং একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যেটা, যে সকালের দিকে ভোরের দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূতি হবে, আবার ফের যখন বেলা 10টা ছাড়িয়ে যখন বেলা 3টা 4টার দিকে যাবে, ততটাই কিন্তু আবার দুপুরের দিকে রোদ ঝলমলে এবং একটা গরম বা আভাস কিন্তু আবহাওয়া কিন্তু থাকবে। তারই সাথে সাথে এটা যখন আবার পুরোপুরি সন্ধ্যার দিকে এসে পৌঁছাচ্ছে, সন্ধ্যার দিকে আসলে পরে কিন্তু আবারও ফের জাঁকালো শীতের দাপটে কিন্তু অনুভূতি হওয়ার চান্স একটা থাকবে। তো এরকম একটা উত্থান পতন কিন্তু আবহাওয়া লক্ষ্য করা যাবে, এবং মেনলি যেটা দেখা যাচ্ছে সোমবার থেকে কিন্তু দুই বঙ্গে জাঁকালো ঠান্ডা বা শীতের একটা প্রভাব কিন্তু ভালোই মোটামুটি পড়তে চলেছে সোমবার থেকে। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি আপনারা আপডেট পেতে পেরেছেন। এরকম আরও প্রত্যেকটি আপডেট সময় সাপেক্ষে সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের জেলা নিজেদের এলাকার অবস্থান লিখে গিয়ে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। তাছাড়া আপন বন্ধু বান্ধবদের সাথেও আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে নতুন আর একটি দিনে নতুন আর একটি পর্বের সাথে। নমস্কার।